গেট খুলো না কেন তাহলে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি এখন আছি লিফটে। আমার নতুন ব্লগ অনেক বছর পরে আসলো। সবাই কি এক্সাইটেড নাকি কমেন্টে জানাবেন। তো নতুন ব্লগ নতুন জায়গায় নতুন ভাবে শুরু হচ্ছে। ব্লগটা হবে হচ্ছে কক্সবাজার। সবাই আমার সাথে আসবেন আর ব্লগটা দেখবেন, মজা করে দেখবেন। Now they got a killer and a loose in the community. Later in the night is when I go commit a slaughter. ফাটাফাটি ব্লগ হবে। তো এখন বাকি কথা ছাদের ভিতরে যায় কই, এখানে সারাউন্ডিং সাউন্ড হচ্ছে। তো আসেন। তো বেসিক্যালি এটা একটা অফিস ট্যুর। তো আপনার থাম্বনেইলে দেখতেই পারছেন যে কিভাবে টাকা ছাড়া কক্সবাজার ভ্রমণ করতে হয়। তো এটা অফিস ট্যুর দেখে আমার কোনো টাকা লাগে নাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হব, তাই ভাবলাম যে ছাদে এসে এই ইন্ট্রোটা দিয়ে নেই। তো গাইস, 1 বছর পরে ব্লগ শুরু করছি। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ। টিম মেম্বাররা সবাই এসে পড়ছে। এখনই কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। তো এখন আমরা বাস কাউন্টারে অপেক্ষা করতেছি বাসের জন্য সবাই। তো গাইস, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জার্নিটা শুভ হয়। বুঝতেই পারতেছেন বাস কাউন্টারে কত নয়েজ, তাই আমি ভয়েস ওভার করতেছি, সমস্যা নেই। গাইস দেখেন বাসের মধ্যে কি গান ছাড়ছে। मरना तेरे को डर नहीं लगता? রাত বাজে 2টা, আমরা কুমিল্লা এসে পড়লাম ব্রেকে। এখন আসি। আমি তো ভাই যে কুমিল্লা থেকে আইছি। এটা কই দিল? এটা তো কুমিল্লায় ভাই। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আইছি ভাই ঢাকা থেকে। দেখা হবে, চিল হবে, মস্ত হবে। এই উইন্টারে ফার্স্ট আমরা শীত ফিল করলাম। তার সাউন্ড শোনাই। মজা করতে করতে সকাল কখন হয়ে গেল আমরা বুঝলামই না। আমরা ডেস্টিনির খুবই কাছাকাছি এসে পড়ছি। তো আর 10 মিনিটের মধ্যে আমরা ডলফিন মোড় পৌঁছে যাব। ভাই সো ভিউয়ার্স, ফুল ব্লগটার মধ্যে মেইন ফুটেজগুলাই থাকবে, কোনো ফালতু পেঁচাল পারা হবে না। আমরা এখন ডলফিন মোড় পৌঁছে গেছি। তো সবাই যাবে হোটেলে আর আমি যাব সবার আগে বিচে, তারপর যাব হোটেলে। তো ব্লগটা ফুল দেখবেন, না হলে মজা পাবেন না। ও ভাই আসসালামু আলাইকুম। আমরা আছি এখন কক্সবাজারের বিচে। ওয়াও, মাত্র এই ব্লগটা শুরু করলাম, কারণ ফালতু কথা বলার বেশি সময় নাই। সব মেইন ফুটেজগুলোই থাকবে, ইউনিক একটা ব্লগ হবে। তো আশা করি ফুল ব্লগটা দেখবেন। কি বলো সাদি? ইনশাআল্লাহ। ভাই তোমার চশমাটা তো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। কোথা থেকে নিছো চশমাটা? মালয়েশিয়া ভাই। আরে ঝুট বল না, ये झूठ बोल रहा है। তো সাগরের সামনে যে আপনাদেরকে দেখাই কি অবস্থা সাগরের। জাস্ট ভিউটা দেখে শরীরে যত টায়ার্ডনেস ছিল সব চলে গেছে। মানুষ মোটামুটি ছিল, বেশিও না কমও না। কিরে জিসান, কি অবস্থা তোর? ফিলিংস কি? ফিলিংস করা আর কি? আর এই যে তো এসে বললাম হোটেলের লবিতে। তো এখন আমরা রুমে যাব, রুমে যাই একটু রেস্ট নেব, শাওয়ার করব, দেন বের হব। 2টা ফ্ল্যাট নেওয়া হয়েছে আমাদের 20 জনের জন্য, যে একটা ফ্ল্যাটে 3টা করে রুম। তো একটা রুমে 3টা করে পার্সন ঘুমাবে শেয়ার করে। সমস্যা নাই, পেয়া নাই, চিল। তো আমাদের ফ্ল্যাটের রুমগুলো আপনাদের দেখাই। কি অবস্থা ভাইরা? ভাইরা ভালো? কি স্পিড 2 সেকেন্ডে লেছিল এখন আবার কতক্ষণ চিল্লাবো ভাই? এনার্জি এখন লস করা হবে না তো? নেক্সট ভাই আগে বলতে চাই। সো সি ভিউটা দেখে আসি কেমন। চলেন। মানুষ নেয় হচ্ছে বিচ ভিউ, আমরা নিচে হচ্ছে কি পাহাড়ের ইংলিশ কি জানি না, থাক জানি কিন্তু কমন, একটু কমেডি করলাম। बस रुलाएगा क्या? হ্যাঁ, পাহাড়ের বিশ্লেষণটা দাও।
অ্যামাজন জঙ্গল ভাই, দিস অ্যামাজন জঙ্গল। এখানে গেলে লোকজন হারিয়ে যায় ভাই, এখান থেকে ফিরে আসতে পারে না। কাপড় গেলে দুজন গেলে তিনজন হয়ে আসে। আল্লাহ হাফেজ গাইস, ঠিক আছে, আবার দেখা হবে। রওনা দিলাম বৌদ্ধ মন্দির দেখার জন্য। এখানের ঐতিহ্য একটা মন্দির, 100 বছর আগের মন্দির আমরা ভিজিট করতে আসলাম। তো গাইস কেমন লাগে ব্লগটা কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টে আশায় আমি থাকবো, ভিডিওর লাস্টে কমেন্টটাও করবেন। টিকিট না কেটেই ভাই ঢুকে গেছে, তো আমরা বাইরে দাঁড়ায় আছি। গেট খুলো না কেন তাহলে? আমগর বাইরে আটকে রাখছো কেন? হাই বলো, হাই বলো, হাই বলো। টিকিট কত ভাই? 20 টাকা ভাই। কেন ভাই এত এক্সপেন্সিভ কেন? টিকিট তো ভাই ফ্রি, এখানে তো ফ্রি ভাই, আপনি 20 টাকা যাচ্ছেন কেন? এটা হচ্ছে পরিকল্পনা, তারপর কি পরিষ্কার উন্নয়নের কাজের জন্য। আসসালামু আলাইকুম। দেখেন এত বড় যে বৌদ্ধ মন্দিরের স্থাপনা হয়েছে, এটা দেখেন আপনারা, দেখেন কত সুন্দর মতো শুয়ে আছে। এই জিনিসটা দেখার জন্য আসলাম এখানে, সবাই এটার তারিফ শুনে। তো আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে একটি কফি দিল, কফি খাবো আর আপনাদেরকে বলবো যে এই জিনিসটা অনেক সুন্দর। এখানে আরো ডিজাইন আছে, এগুলো একটু দেখো তুমি। হ্যাঁ, এখানে যে এখানে আসলে পূজা করে, এটা হচ্ছে এর ভিতরে। ভাই একটা সেকেন্ড, আমি এক চুমুকও দিইনি, আমার মাত্র অ্যাসিস্ট্যান্টটা দিল। তো আরেকজনকে আমি দিয়ে দিলাম আমার চাটা। তো গাইস এই যেটা হচ্ছে এখানের যে মডেল, এই মডেলের সামনের সাইডটা হচ্ছে এরকম, মডেল শোয়া নাম। এই যে আমাদের সিনিয়র ভাইরা, তারা আমাদেরকে গাইড করতেছে। খুবই সুন্দর একটা প্লেস। তো আমরা এখন এখান থেকে বের হব, পাশে আরেকটা মন্দির আছে, সেটা দেখে আমরা দেন হোটেলের দিকে রওনা দিব দুপুরে খাবারের জন্য। সো গাইস এইটাই সেই মন্দির যেটার কথা বলছিলাম। তো এটা হচ্ছে আরেকটা ধর্মের মন্দির। তো এখানে আমরা আসতেছি কারণ আমাদের সাথে 2-3টা হিন্দু ভাই ব্রাদার আছে, তাদের জন্য আমাদের এখানে আসা পড়তেছে। সো তাও দেখা ভালো, ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখা ভালো। এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব আমাদের হোটেলে, দেন আমরা ফ্রেশ হয়ে তারপর লাঞ্চটা করে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ বাইক দিয়ে। पुष्पा झुकेगा नहीं यार, नाम तो सुना होगा। पुष्पा समझ के क्या फ्लावर समझ रहे? फ्लावर समझ क्या? फ्लावर नहीं है, फायर है। फायर नहीं, वाइल्ड फायर है। वाह क्या सीन है। इधर 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 बहुत कुछ है। तुम लोग कुछ बोलो, हिंदी में कुछ बोलो। कैसे ही हिंदी में कुछ बोलो तुम लोग। व्हाट्सएप कम टू माय न्यू चैलेंज। नहीं बोलता है, नहीं जानता है, मेरी उर्दू जानता है। टाटा उधर कॉक्सेस बाजार में आके तुम लोगों को क्या फीलिंग्स हो रहा है? हमारा तो दिल गार्डन गार्डन कर रहा है। फर्स्ट टाइम हो? है फर्स्ट टाइम। है फर्स्ट टाइम। ये तो हिंदी नहीं हुआ, ये तो बांग्ला इंग्लिश हो गया। हाँ, मिक्स एंड मिक्स। तुमसे ना हो पाएगा। ওর জন্য একটা পাত্রী খোঁজেন সবাই। ওকে, कुछ तरीका है भीख मांगने का? আপনি কি ফার্স্ট টাইম কক্সবাজার না সেকেন্ড টাইম? এটা আমার ফার্স্ট টাইম। এর আগের বার আসেন নাই? না, এর আগের বারে অনেকবার প্ল্যানিং হয়েছে, বাট আসা হয়নি সময়ের জন্য। আমার হইলে আমার ফ্যামিলির মিলতে ছিল না, বা আমার ফ্রেন্ড সার্কেল মিলে আমার মিলতে ছিল না, কলেজের জন্য বা আদার্স কাজের জন্য। দেন এবার হচ্ছে অফিসিয়াল কাজে আমাদের সবার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই এনজয় করতেছি। দেন আমাদের এই জার্নিটা যাতে শুভভাবে শেষ হয়, সবাই দোয়া করবেন। আচ্ছা, যারা ব্লগ দেখতেছে তাদের জন্য আপনি কি বলতে চান? যারা ব্লগ দেখতেছে তাদেরকে বলবো আপনারা এনজয় করেন আর আমাদের জন্য দোয়া করেন, যাতে আমাদের সবার জার্নিটা শুভ হয় এবং সুন্দরভাবে সবাই ফিরতে পারি। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে।
তো দেখা হবে, আবার কথা হবে, আড্ডা হবে, গল্প হবে, মজা হবে, চিল হবে, সব হবে। তো সবাই এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি একসাথে। তো অনেকজন মিলে খাইতে আসলে অনেক মজাই লাগে। তো আজকের প্ল্যানিংটা এখন মাত্র শুরু। তো গাইস আমরা এখন যাচ্ছি বাইক ভাড়া নিতে। দেখতে থাকেন, আমরা একটা বাইকের শর্ট রাইড দিব মেরিন ড্রাইভে। এখানে যারা আছে সবাই আমরা বাইকিং করতে বুঝতে পারছি, অনেক গ্রুপ, একটা অনেক বড় একটা বাইকের গ্রুপ হবে আমাদের। বাকিটা ইয়ামিন কন্টিনিউ করবে, হয় না? আমাদের গ্রুপটা দেখতেছেন, প্রায় হাফ মোহাম্মদপুর নিয়ে এসে পড়েছি কক্সবাজারে। আমাদের ব্যাগের মধ্যে জিনিসপত্রই বেশি, জামা কাপড় থেকে। Very dangerous! 1260 কি ভাই, স্কুটিটা কেমন লাগতেছে ভাই? খুব সুন্দর লাগতেছে। আমাদের স্কুটিটা দেখেন গাইস, এই যে আমাদের স্কুটি। এটা হচ্ছে পিঙ্কি ভাই ইয়োলো ট্যাক্সি। মাহির এটা চালাবে, তার পিছে হচ্ছে তুর্জয় ভাই। এই যে আমাদের হাবিবুর ভাই, হাসিবুর ভাই। बंद करो हाथ जोड़ के मैं। এই যে আমাদের এজাজ ভাই। এই যে হাসিবুর ভাইকে দেখার জন্য কত গাড়ির লাইন ধরছে দেখেন আপনারা, শুধুমাত্র তাকে দেখার জন্য, তার এই হাসিটা দেখার জন্য, তার এই লজ্জাজনক হাসিটা। শরম পায়, নতুন বিয়ে করবে সে। যত দূরে যায় চোখ তত দূরে চলে যাব। নো লিমিট তেল ভরে নিছি, কোনো প্যারা নাই। জাস্ট চিল হবে আর মজা হবে, এনজয় হবে। মাত্র যেই কাহিনীটা হলো সেটার জন্য আমি আর আমার ব্রিলিয়ান্ট সিটার দুইজনের একজনও প্রস্তুত ছিলাম না। খুবই ভয়ানক একটা সিন হলো। আমাদের সাথে মাত্র কি হলো এটা বলেন ভাই। আল্লাহ কঠিন বিপদ থেকে রক্ষা করছে মানুষের দোয়ায়। ভাই আজকে মনে হয় যে ফিরে যাইতে পারতাম না নিজের আত্মা নিয়ে। ঠিক আছে, আজকে কাহিনীটা কি ছিল বলেন তো? আমাদের ভাই আজকে প্রায় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। দুইটা গাড়ির মাঝখানে প্রায় আমরা অ্যাক্সিডেন্ট করতাম। আমাদের দুই সাইড থেকে দুইটা কি গাড়ি বলে ওইদিকে? প্রাইভেট মোটা হয়ে যায়, প্রাইভেট গাড়ি, আর একটা পুলিশের গাড়ি। আমাদের পাঁচ স্লিপ কাটছিল। দেখা যায় কি উঁচু ঢালা নিচে আমরা আজকে আলহামদুলিল্লাহ বেঁচে আসছি। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি কোনো শুকরিয়া। কি যে হইলো, একটা ছোট একটা ক্লিপ ব্লগ এর মধ্যে দিব, হয়তো বা বুঝতে পারবেন। ওটার ভিডিও একটা হয়েছে, কিন্তু সামনাসামনি দেখলে আপনারা বুঝতেন। আমার পাও আজকে প্রায় ল্যাংড়া হইতে হইতে বেঁচে গেল। এই যে বিচ, চলেন আপনাদেরকে বিচ দেখে আনি। মেরিন ড্রাইভে আসলাম গাইস। সবাই অনেক এনজয় করতেছে গাইস, বিলিভ মি অর নট, বলে বোঝাতে পারবো না যে এত এনজয়। ফিলিং সো গুড, সো গুড। মিস ইউ সিটিয়ান ভাই ব্রাদার্স। সেম হেয়ার, সেম টু ইউ। ये बड़ी अच्छी बात कही आप। পাশে কি জানেন? পাহাড়, আরেক পাশে হচ্ছে সাগর, এর মাঝখানে হচ্ছে ইয়ামিন রেজা অফিসিয়াল। स्वागत तो करो हमारा। গাইস কখনো কক্সবাজার আসলে বাইক ভাড়া নিলে এইভাবে স্টার্ন করবেন বাইক, তাতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। যদি আগের থেকে বাইকগুলো পড়া থাকে তাহলে কিন্তু বাইক পড়ে যাওয়ার ভয় নেই। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? এখন আমরা এই প্লেসটা থেকে বের হব। হালকা একটু বাস দিবেন মাঝে মাঝে মাথা এদিকে এদিকে, যাতে ক্যামেরা এদিকে, যাতে আমরা খালি কালটা দেখা যায়। আজকে আমাদের ফার্স্ট ডে কক্সবাজারে, বাট আমরা যেই চিল করতেছি মনে হইতেছে যে আজকেই পুরা 3 দিনের মজা যা সব একদিনই করে ফেলতেছি। প্রায় 180 কিলোমিটার স্কুটি রাইড করার পর আমাদের শরীর সবার টায়ার্ড। এখন আমরা চলে যাব বাসায়। আজকের জন্য এনাফ। সাদি সাহেব রাইস লাগবে আর চিকেন লাগবে।
বলা হয়েছে বেশি এর জন্য। সবাই ঘুমাইতেছে 2-1 বাদে। তো দেখাই আসেন, এই যে এই রুমেও ঘুম, এর পাশের রুমেও ঘুম, বাট 2 ঘন্টা পর 2 hours later. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা আজকে বিচে যেয়ে খেলবো হচ্ছে ফুটবল। তো দেখা যাক কোন টিম জিতে কোন টিম হারে, তো এখন বলা যায় না, গেম শেষে বলা লাগবে। ফুটবল খেলবো, এখানে গোলকিরা হচ্ছে, তাহলে 6 দাও। বেকা যেতেছো, একটুকে গোল দিলে বুঝবাই না ভাই। তো আমাদের ফুটবল গেম শেষ, সবাই খুবই টায়ার্ড, তাই কফি খাইতেছি। তো গেমটা 2 টিমের সাথে ড্র হয়ে গেছে। আজকে আর কোথাও যাওয়ার কোনো শক্তি নাই। সো ফুটবল খেলে এত পরিমাণে টায়ার্ড, তো আমরা সবাই বাসায় চলে যাই ঘুম দিয়ে। এখন বের হলাম মাত্র। সি ফুড খাওয়ার পর ভাবলাম যে একটু রিক্সা চালাই, কারণ ঢাকা শহরে তো কখনো রিক্সা চালাতে পারি নাই, কারণ সবই পরিচিত। তো কক্সবাজারে রিক্সা চালানোর মজাই আলাদা। তো আজকে আমাদের ডে 3। তো আজকে আমরা যাব হচ্ছে টেকনাফ। ভাই গান্না খাও আবার। না ঠিক আছে, সেটা খাওয়া যায়। আজকে আমরা চলে আসছি হচ্ছে টেকনাফ। এখন আসছি হচ্ছে লাল কাঁকড়া দেখতে, লাল কাঁকড়া বিচে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সব করবেন। আর আমি হচ্ছে আসলে এগুলা স্মৃতি, মানে আমার ব্লগ খুব কম হয়। এখন আমরা আছি হচ্ছে 0 পয়েন্ট। তো এখান থেকে টেকনাফ মাত্র 5 মিনিট 10 মিনিটের মধ্যেই যাওয়া যায়। তো সি ইউ ইন টেকনাফ। তো গাইস, দেখতে দেখতে ব্লগের শেষের এন্ডিংয়ে এসে পড়তেছি। তো গাইস, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ অনেক প্যারা লাগছে ব্লগটা এডিট করতে, দেন ছাড়তে, প্লাস ব্লগটা করতে। সো এটা হচ্ছে নাফ নদী। তো এই নদীটা খুবই বড় এবং বিশাল। এটার ওই পার হচ্ছে মায়ানমার। তো আমি আসলে ফিল নিতেছি এবং ঘুরতেছি। সো ব্লগ করতে করতে আমি অ্যাকচুয়ালি টায়ার্ড। তো আমরা এখন রওনা দিয়ে এখন দেখা যায় সবাই হচ্ছে টায়ার্ড। সবার আসলে কি বলবো, আমি নিজেই কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। তো আরেকজন ঘুমাইতেছে। তো গাইস, টায়ার্ড হয়ে গেছি। বাই বাই, আল্লাহ হাফেজ। See you in another vlog. Bye. Goodbye.